হ্যালো, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসছি কীভাবে কচুরলতি মজা করে রান্না করবেন। মজাদার। বাচ্চাদের কচু খাওয়া দরকার, তবে বাচ্চারা কচু খেতে চায় না। এর জন্য আজকে রান্না করব কচুরলতি। আমরা বলি কচুরলতি, আপনারা কী বলেন আমরা জানি না, তবে আমার মনে হয় সবাই কচুরলতিটা পছন্দ করে, বাচ্চারা ছাড়া। এবার আমি পেঁয়াজ দিয়ে দিলাম চুলা অন করে। তারপরে আমি তেল দিয়ে দিলাম। অতিরিক্ত কোনো কিছু দেওয়ার প্রয়োজন নেই। অতিরিক্ত দিলে যে আপনার মজা হবে সেটা কোনো কথা না। আপনার মজাদার করতে হলে কিছু টিপস আছে, এখন আমি একটু কমিয়ে নেব। তারপরে পেঁয়াজটা যখন হালকা ভাজা ভাজা হয়ে যাবে, পুরো লাল করার দরকার নেই। যখন হালকা ভাজা ভাজা হবে তখন আমি দিয়ে দেবো রসুন। তখন আমি দিয়ে দেবো রসুন বাটা। আদা বাটা আপনারা দিতে পারেন, নাও দিতে পারেন। আমি হালকা একটুখানি দিলাম, একেবারে না দেওয়ার মতো দিয়ে আপনারা একটু ভেজে নেবেন, তাহলে ঘ্রাণটা সুন্দর হবে। হ্যাঁ, আদা বাটা দিয়ে রসুন বাটা দিয়ে একটু নাড়াচাড়া করবেন। নাড়াচাড়া করার পরে আপনাদের যে একটা স্মেল বের হবে, ঘ্রাণ বের হবে, আপনার লবণটা দিয়ে দেবেন। লবণটা না দেওয়া পর্যন্ত আপনাদের তরকারির সৌন্দর্য আসে না। এরপরে আপনারা দিয়ে দেবেন হলুদের গুঁড়া। এরপরে আপনারা দিয়ে দেবেন মরিচ, আপনার যে যেরকম খান। এরপরে দেবেন ধনিয়ার গুঁড়া। দেওয়ার পরে আপনারা আরেকটু নাড়াচাড়া করবেন। নাড়াচাড়া করে আমি একটু পানি দিয়ে দিলাম। মশলাটা ভালো করে কষাতে হবে। মশলাটা আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলা যত ভালো করে কষাবেন ততই যে কোনো তরকারি মজা হবে। ঘ্রাণটা চলে যাবে, হলুদের ঘ্রাণ, মরিচের কাঁচা গন্ধ। ভাজা হয়ে গেলে লতিটা দিয়ে দেবেন। যাতে না লেগে যায় আমি একটু পানি দিয়ে দিলাম। এরপরে আমি আস্তে আস্তে লতিটা দিয়ে দেব। লতিটা দিয়ে আমি নাড়া দেবো। এইভাবে করে আমি লতি দিয়ে দেবো সবটুকু। আমার এখানে 1/2 কেজি লতি আছে। এভাবে করে আপনারা লতিটা দিয়ে দেবেন। লতিটা দিয়ে আমি ঢেকে দেবো। এখন আমি একটু নাড়াচাড়া করে নিই। নাড়াচাড়া করে একটু যখন কমে আসবে তখন আমি আবার ঢেকে দিই। এখন আমি এটাকে আমার মশলা দিয়ে কষানো হয়ে গেছে। এখন আমি একটায় পানি দিয়ে দেবো। এখানে আমি এখন পরিমাণ মতো এমনভাবে পানি দিতে হবে লতিটা ভাঙবে না, আস্তে থাকবে, কিন্তু সিদ্ধ হয়ে যাবে। লতি ভাঙবে না কিন্তু লতি সিদ্ধ হয়ে যাবে। আপনারা এই পরিমাণে পানি দিবেন। লতি থাকবে আস্তে, কিন্তু ভাঙবে না। এখন আমি এখানে পানি দিয়ে দিলাম। আমার এই পানিতেই ইনশাল্লাহ হয়ে যাবে। আমি একটু লবণটা দেখি। লবণটা ঠিকই আছে। এখন আমি ঢেকে দিয়ে 10 মিনিট পরে আবার আপনাদের। হ্যালো গাইস, এখন আপনারা দেখবেন যে আমি কীভাবে করে, এই যে দেখেন আমার এটা একদম হয়ে গেছে। আমার এটা একদম এখন একদম আস্তে আস্তে একটু ভাঙে নিচ্ছে, কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এই দেখেন একদম সিদ্ধ হয়ে গেছে, একদম সিদ্ধ হয়ে গেছে, কিন্তু একদম এটা আস্তে, একটু ভাঙিনি।
এখন আপনাদের জন্য আজকে যে টিপস সেটা হলো, আপনাদের বাচ্চারা তো কচু খেতে চায় না, এর জন্য আপনারা কী করবেন, ইলিশ মাছ ভাজার পরে যে তেলটা থাকবে সেই তেলটা আপনার উপর দিয়ে দিলেন। দেখবেন আপনাদের বাচ্চারা চেটে ফুটে এগুলো একদম খেয়ে ফেলবে। আপনাদের বাচ্চারা চেটে ফুটে খেয়ে ফেলবে। শুধু ইলিশ মাছ ভাজার তেলটা দিয়ে দেবেন। আমি এরকম তেলটা রেখে দিই, কারণ মাছ দিলে কাঁটা বের হয়ে যাবে। সেটা শুধু বড়রাই খেতে পারবে, কিন্তু বাচ্চারা খেতে পারবে না। বাচ্চাদের খাওয়ার জন্য আপনারা কী করবেন, ইলিশ মাছের তেল দিয়ে দেবেন। এই টিপসটা আপনারা একটু ফলো করবেন, দেখবেন যে বাচ্চারা আপনাদের কচু চেটে চেটে খেয়েছে। কেননা বাচ্চাদের কচু খাওয়া খুবই প্রয়োজন, তাদের কচু খাওয়া খুবই প্রয়োজন। এই ইলিশ মাছের তেলটা আপনারা যদি দিয়ে দেন, দেখবেন। এখন আমার কচু রান্না হয়ে গেছে, আপনারা দেখবেন। আল্লাহ হাফেজ।